করে আমাদের নির্ধারিত আলোচকবৃন্দ উপস্থিত রয়েছেন। এ পর্যায়ে আপনাদের মাঝে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন মুফাসসির কুরআন, ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা মুফতি আমিরুল ইসলাম রুমানী সাহেব দামাত বরকাতুহুমুল আলিয়া, ফারিক আল জামিয়াতুল আহিয়া মুঈনুল ইসলাম হাটাজারি, চট্টগ্রাম। আমি হযরতকে তার গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করার জন্য সুবিনয় অনুরোধ করছি। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي خلق الإنسان وأعطاه اللسان والجنان وعلمه القرآن والبيان وأنزل عليه الفرقان والبرهان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ونذيرنا وبشيرنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها النبي قل لأزواجك وبناتك ونساء المؤمنين يدنين عليهن من جلابيبهن ذلك أدنى أن يعرفن فلا يؤذين وكان الله غفورا رحيما. عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال النبي صلى الله عليه وسلم المرأة عورة إذا خرجت استشرفها الشيطان أو كما قال النبي عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. صدق الله العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين.
निगाहे मुमिन से तू बदल जाती है तकदीर, निगाहे मुमिन से तू बदल जाती है तकदीर। ए बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा, ए बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा। ऐ मर्द खैरत तर्क मासी की जरूरत, ऐ मर्द खैरत तर्क मासी की जरूरत। अब सोहबत सालेह की सिवा कोई नहीं चारा, अब सोहबत सालेह की सिवा कोई नहीं चारा। मरदूद है पीछे हमें खबर नहीं लेकिन, मरदूद है पीछे हमें खबर नहीं लेकिन। एक वक्त में हालाक जो आमाल है चारा, एक वक्त में हालाक जो आमाल है चारा। दारुल कुरआन एजुकेशन कमप्लेक्स শাহবাজপুর জামালপুর সদর, জামালপুরের উদ্যোগে বিষয়ভিত্তিক ইসলামী মহাসম্মেলনের মুহতারাম মুআজ্জাজ সভাপতি সাহেব হাফেজ মাওলানা আবুল হুসাইন সাহেব, সহসভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ এবং হযরতে উলামায়ে কেরাম, আল্লাহ তাআলার আশিকিন জাকিরিন মুহিব্বিন মুরব্বিয়ানে ইজম, আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি যে রব্বুল আলামিন আমাদেরকে এমন একটা মজলিসে আসার বসার তৌফিক দান করেছেন, এই জন্য দিল থেকে সকলেই শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বিশ্ব মানবতার কান্ডারি মুক্তিদূত জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অত্যন্ত আনন্দের বিষয় হলো আমাদের দেশে এমন আলোচনার আয়োজন খুবই কম হয়, যেখানে আলোচকদের আলোচনা নির্ধারণ করে দেওয়া হয়। তো আজকের এই মাহফিলে প্রতিজন বক্তা আলোচকের আলোচনা নির্ধারিত, সুন্দর করে সাজানো হয়েছে। এর পিছনে যারা মেহনত করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জাযায়ে খায়ের দান করুন, সকলে বলেন আমিন। আমার নির্ধারিত বিষয় হলো পর্দার গুরুত্ব ও তাৎপর্য। আমি খুতবায় একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদেশ করেছেন, আপনি আপনার স্ত্রীদেরকে, আপনার সন্তান মেয়েদেরকে এবং তামাম পৃথিবীর মুমিনদের স্ত্রীদেরকে, মেয়েদেরকে আপনি আদেশ করুন, তারা যেন নিজেরা পর্দার ভিতরে চলে আসে। এতে করে কি ফায়দা হবে, কি লাভ হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কারিমায় জানায়া দিয়েছেন। আমি সংক্ষিপ্ত আকারে পর্দার গুরুত্ব ফজিলত নিয়ে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। পর্দার ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামে 7টি আয়াতে কারিমা নাযিল করেছেন। হাদিসের ভিতরে আমরা যে কয়েকটা হাদিস পাই, তার ভিতরে এই হাদিসগুলি গণনা করলে 70টা হাদিস হয়, যেখানে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্দার গুরুত্ব ফজিলত নিয়ে আলোচনা করেছেন। পর্দা কি জিনিস, এর মাধ্যমে কি ফায়দা হবে, মুসলমানদের জন্য কি উপকার, কি ফায়দা, মুসলমান নারী পুরুষ সকলের জন্য কি ধরনের ফায়দা হবে। দেখেন, আমরা যদি একটু লক্ষ্য করি বুঝতে পারবো যে বর্তমান সময়ে সারা পৃথিবীতে আমাদের মা বোনেরা সবচেয়ে বেশি যুবকদের নজরে পড়ে যান এবং তারা বিভিন্ন ভাবে মেয়েদেরকে, মা বোনদেরকে বিরক্ত করতে থাকে। এর পিছনে কিন্তু কারণ একটাই, সেটা হলো
আল্লাহর বিধান, ফরজ বিধান, এই পর্দাকে আমরা লঙ্ঘন করেছি। পর্দার বিধান যদি আমরা পুঙ্খানুপুঙ্খানুভাবে পালন করতাম, একজন পুরুষেরও পর্দার বিধান আছে, একজন নারীরও পর্দার বিধান আছে। একজন পুরুষ, একজন নারী যেমন পর্দা করবে, একজন পুরুষ তাকেও আল্লাহ তাআলা নির্ধারিত সীমা রেখায়, নির্ধারিত পদ্ধতিতে আল্লাহ পুরুষকেও পর্দার বিধান দিয়েছেন। এজন্য যদি আমরা এই বিধানটা পূর্ণাঙ্গ রূপে পালন করি, তাহলে সারা পৃথিবীতে নারীদের উপরে যে অত্যাচার, জুলুম, নির্যাতন হয়, এটা একদমই কমে যাবে। ইসলাম নারীকে সবচেয়ে বেশি নিরাপত্তা দিয়েছে। খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাবের জামানায় একজন মহিলা রাস্তা হারিয়ে ফেলেছিল। ওই সময়ে খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাবের জামানার এক যুবক যখন এই নারীকে দেখলো রাস্তা হারায় ফেলছে, নারীর দিলের ভিতরে ভয় ছিল, মেয়েটার ভিতরে ভয় ছিল, না জানি যুবক আমার উপরে আক্রমণ করে একা পেয়ে। কিন্তু যুবক তাকে আক্রমণ করেন নাই। কেন? কারণ হলো এই মেয়েটা শালীনতার ভিতরে ছিল। আরেকটা ভয় তার দিলের মধ্যে ছিল, সেটা হলো যে এই জামানার রাষ্ট্রনায়ক হলেন খলিফাতুল মুসলিমিন ওমর। উনি যদি জানেন যে আমি কোন নারীকে বিরক্ত করেছি, তার ইজ্জত লন্ডন করার চেষ্টা করেছি, তাহলে আমার গর্দান আলাদা করে দিবে দেহ থেকে। এজন্য তিনি এই নারীকে বিরক্ত করা থেকে, তার ইজ্জত হরণ করা থেকে নিজেকে গোটায় নিছেন। এজন্য পর্দার বিধান অপরিসীম, এটা অবশ্যই পালনীয়। মানুষ গুনাহ করে, মানুষ নারীর প্রতি আকৃষ্ট কখন হয়? আমি খুতবায় যে হাদিসটা তেলাওয়াত করেছি, এই হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم المرأة عورة। আল্লাহর নবী বলেন, মেয়েরা তাদের আবাত মস্তক, এটা ঢেকে রাখার বস্তু, এটা সতর, এখানে প্রকাশ করার মতো কোনো জায়গা নেই। পুরা দেহটাকে তারা মাথা থেকে নিয়ে পায়ের পাতা পর্যন্ত ঢেকে রাখবে, পুরুষের সামনে প্রকাশ করবে না। যদি প্রকাশ করে, রাসূল বলেন হাদিসে, তাহলে কি ক্ষতি? রাসূল বলেন, ইযা খরাজাত, যখন এই মহিলা বের হয়ে যায়, বেপরদায় রাস্তায় নামে, তখন ইস্তাশরাফাহা শাইতান, শয়তান তখন তাকে পুরুষের চোখে, যুবকদের চোখে এটাকে আরো আকর্ষণীয় করে উপস্থাপন করে, যার কারণে যুবক তার প্রতি আকৃষ্ট হয় এবং এক পর্যায়ে তার উপরে তার ইজ্জত হরণ করার জন্য এই মেয়েটার উপরে ঝাঁপায়া পড়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নূরের 31 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ পাক রব্বুল আলামিন পুরুষদেরকে উদ্দেশ্য করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল্লিল মুমিনিনা ইয়াকুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের পয়গম্বরকে বলেন, ও নবী, দুনিয়ার মুমিন মুসলমানদেরকে আপনি জানায়া দেন, মুমিন মুসলমানদেরকে আপনি বলে দেন, তারা যেন তাদের নজরটাকে হেফাজত করে। নজরকে কেন হেফাজত করবে? আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বর্ণনা করেন, আন নজরাতু সাহমুন মিন সিহামি ইবলিস। আল্লাহর নবী বলেন, মানুষের দৃষ্টি, মানুষের চক্ষু, মানুষের নজর, শয়তানের যতগুলা হাতিয়ার আছে, ধোঁকা দেওয়ার মতো যতগুলা তীর আছে, যতগুলা হাতিয়ার আছে, একজন মানুষকে শয়তান যে যে জিনিসের মাধ্যমে ধোঁকা দেয়, এর ভিতরে একটা হলো বান্দার নজর। বান্দার নজর, মানুষ যেটা চোখে দেখে এটা দিলের ভিতরে ধারণ করে। এই আয়াতে কারিমার ব্যাখ্যায় তাফসীর ইবনে কাসীরের মধ্যে ইবনে কাসীর রাহমাতুল্লাহি আলাইহি উনি লিখেছেন, বান্দা চোখে যা দেখে বান্দার দিলের ভিতরে এটা রেকর্ড হয়ে যায়।
বান্দা এটা নিয়ে চিন্তা করতে থাকে, ভাবতে থাকে, এটা নিয়ে গবেষণা করতে থাকে। এজন্য কোন মহিলা যখন রাস্তায় বেপরদায় চলে, তখন একজন পুরুষ, একজন যুবক যখন তার দিকে তাকায়, তখন তার দিলের ভিতরে শয়তান ওয়াসওয়াসা দেয়, ধোঁকা দেয়, আর এই যুবক তাকে নিয়ে কল্পনা জল্পনা করে। এজন্যই তো মাসআলার কিতাবগুলোতে লেখা হয় যে কোন মহিলা, কোন মা, কোন বোন তার গোসল করার পরে যে কাপড়টা রোদ্রে ছড়ায়া দিবে, নাড়বে, এই কাপড়টাও এমন জায়গায় ছড়াবে না যেই জায়গায় ছড়াইলে একজন পর পুরুষের দৃষ্টিতে পড়ে। বুঝছেন কথা? এমন জায়গায় রাখবে না যেই জায়গায় কাপড় রাখলে পর পুরুষ দেখে, কারণ এই কাপড় দেখেও একজন যুবকের দিলের ভিতরে, একজন পুরুষের অন্তরের ভিতরে শয়তান ধোঁকা দিতে পারে। সে কল্পনা জল্পনা করতে থাকবে, এর দ্বারা গুনাহ হবে, আর এই নারীর প্রতি এই পুরুষ আকৃষ্ট হবে। বুখারী এবং মুসলিম শরীফের বর্ণনা, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর পয়গম্বর বলেন, ইন্নাল্লাহা ক্বাদ কাতাবা আলা ইবনে আদম, আল্লাহ পাক রব্বুল আলামিন বনি আদমের প্রত্যেক বান্দার কপালের ভিতরে, ভাগ্যের ভিতরে আল্লাহ তাআলা লিখে দিয়েছেন হাজ্জাহু মিনাজ জিনা আদরাকা যালিকা লা মুহালা। আল্লাহর নবী বলেন, পৃথিবীতে যত আদম সন্তান এসেছে, আল্লাহ প্রত্যেকের রিজিকে, প্রত্যেকের ভাগ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন জিনা লিখে রেখেছেন। জিনা, ব্যভিচার। আপনার রিজিক এবং ভাগ্যে আল্লাহ যেমন জিনা রেখেছেন, আমার ভাগ্যেও আল্লাহ পাক রব্বুল আলামিন জিনা লিখে দিয়েছেন। বান্দা জিনায় লিপ্ত, একটু পরে আমরা বুঝতে পারবো কিভাবে বান্দা জিনায় লিপ্ত। বলতে পারেন যে হুজুর, আমরা কোনোদিন তো জিনা ব্যভিচার করি নাই, কখনো আমরা জিনার কথা চিন্তাও করি নাই, ব্যভিচারের কথা চিন্তাও করি নাই। কিন্তু রাসূল এখানে যে বললেন যে বান্দা, আদম সন্তানের এমন কোন বান্দা নাই যে বান্দার আমল নামায় জিনার গুনাহ নাই। সমস্ত বান্দাই জিনার সাথে লিপ্ত, জিনায় লিপ্ত। সেটা কিভাবে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফাজিনাল আইনি আন নজরু, চোখের জিনা হলো দেখা। চোখের জিনা কি? আপনারা যারা একটু আসছেন, একটু কাছে আসেন। বেশি মানুষ লাগে না ওয়াজের জন্য, খুব বেশি মানুষ লাগে না, অল্প হইলেই হয় যদি মনোযোগ সহকারে শুনে। একটু মুরব্বি সামনের দিকে আগায় বসেন, মেহেরবানি করে। আল্লাহর নবী বললেন, ফাজিনাল আইনি আন নজরু, চোখের জিনা হইল দেখা। ওয়াজিনাল লিসানি আল মানতিকু, মুখের জিনা হলো কথা বলা। মুখের জিনা হলো ফাহিশা, কথা বলা, জিনার কথা বলা, ব্যভিচারের কথা আলোচনা করা। এরপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ান্নাফসু তামান্না ওয়া তাশতাহি, এরপরে অন্তর এটা কল্পনা জল্পনা করে, অন্তর এটা ভাবতে থাকে। আল্লাহর পয়গম্বর অন্য হাদিসের মধ্যে বলেন, ওয়াজিনাল ইয়াদি, হাতের জিনা হলো তাবদিশ, হাতের জিনা হলো হাত দ্বারা স্পর্শ করা। এরপর আল্লাহর পয়গম্বর বলেন, পায়ের জিনা হলো জিনা ব্যভিচারের দিকে যাওয়া, জিনা ব্যভিচারের দিকে যাওয়া। এরপরে আল্লাহর নবী বলেন, ওয়াল ফারজু ইসাদদিকু যালিকা আও ইউকাদ্দিবুহু, লজ্জাস্থান, এই জিনাটাকে চোখে যা দেখলো, মুখে যা বললো, হাতে যা ধরলো, পায়ের যে দিকে গেল, এটাকে বাস্তবায়ন করে হয়তো তার গোপনাঙ্গ, অথবা এটাকে মিথ্যা প্রমাণিত করে। বলেন তো দেখি মুসলমান, আমরা রাস্তায় যদি যখন চলি, তখন কোন মেয়ের দিকে আমাদের নজর যায় কি যায় না?
কোন মহিলার দিকে একবার নজর দেওয়া এটা তো মাফ। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলেছেন, ও আলী, যখন তুমি রাস্তায় চলো, যদি কোন বেগানা নারীর দিকে তোমার একবার দৃষ্টি পড়ে যায়, এরপরে নজরটাকে যদি তুমি হেফাজত করো, আলী, এটা তো তোমার জন্য মাফ, এর দ্বারা তোমার গুনাহ হবে না। কিন্তু দ্বিতীয়বার যদি তুমি আবার এই মেয়েটার দিকে তাকাও, তাহলে তোমার আমলনামায় চোখের জিনার গুনাহ আল্লাহ লিখে দিবেন। নাউজুবিল্লাহ বলেন। তাহলে কোন মেয়ের দিকে দুইবার তাকাইলে কিসের জিনা হয়? চোখের জিনা হয়। এখানে একটা জিনিস বুঝার আছে, সেটা হলো, দেখেন রাসূল হাদিসের ইবারতটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত সুন্দর করে সাজাইছেন। প্রথমে দৃষ্টি, এরপরে হলো বান্দার জবান। প্রথমে বলছেন যে চোখের জিনা, এরপরে বলছেন জবান, এরপরে হাত, এরপরে পা, এরপরে হলো গোপনাঙ্গ। এই যে সুন্দর করে সাজানোর কি কারণ? মুহাদ্দিসিনে কেরামগণ ব্যাখ্যা করেছেন, এর একটা কারণ হলো যে বান্দা যখন, আমি এটা বোঝানোর জন্যই আপনাদেরকে এই হাদিসটা শুনাইলাম, বান্দা যখন কোন নারীর দিকে দৃষ্টি দেয়, দৃষ্টি পড়ার সাথে সাথে তার দিলের ভিতরে ওই নারীর একটা ছবি তার অন্তরের ভিতরে উঠে যায়, এটা অঙ্কন হয়, অন্তরের ভিতরে সে ধারণ করে নেয়। এখন সে এই বিষয়টা নিয়ে বখাটে ছেলেরা এবং আমাদের সমাজের মুরব্বীরাও একজন মেয়েকে রাস্তায় দেখছে, দেখার পরে সে যখন তার দুস্থ কিংবা কোনো চাষচলে বসে থাকে, তখন এই মেয়েটাকে নিয়ে বাজে কথা বলতে থাকে, তার দিলের কথা, মনের কথা তার বন্ধুর কাছে প্রকাশ করে কি করে না? প্রকাশ করে। এই জন্যই রাসূল সাজায়া দিলেন এত সুন্দর করে, বান্দা দেখা মাত্র অন্তরে এটা অঙ্কন হয়, এরপরে এটা প্রকাশ পায় তার জবানের মাধ্যমে। জবানের মাধ্যমে মানুষের সামনে বলতে থাকে, মেয়েটা দেখতে এমন, এমনটা সুন্দর, সে এভাবে সে প্রকাশ করতে থাকে, কিংবা সে আরো আগ বেড়ে বন্ধুদের সাথে আরো কোনো বিষয় বলতে পারে। এরপরে যখন এই মেয়েটার প্রতি, নারীর প্রতি আকৃষ্ট হয়, আকৃষ্ট হওয়ার পরে তার দিলের ভিতরে যে বিষয়টা আসে, রাসূল বললেন, অন্নাফসু তামান্না ওয়া তাশতাহি, অন্তর এখন কামনা করতে থাকে, জবান দিয়ে বলছে, এখন অন্তরের ভিতরে কামনা বাসনা, মেয়েটাকে যদি আমি কোনোদিন পাইতাম। তার দিলের ভিতরে শয়তান ওয়াসওয়াসা দিতে থাকে, ধোঁকা দিতে থাকে, এই বান্দা ধোঁকায় পড়ে। এবার সে এটাকে বাস্তবায়ন করার জন্য সুযোগ পাইলে সে তার হাত ব্যবহার করে, সুযোগ পাইলে সে ওই মহিলার কাছে যাওয়ার জন্য সে তার পা ব্যবহার করে, পায়ে হেঁটে ওই বেগানা অপরিচিত যার প্রতি সে আকৃষ্ট এমন মেয়ের কাছে যায়। এরপরে লজ্জাস্থান, রাসূল বলেন, ওয়াল ফারজু ইউসাদ্দিকু যালিকা ওয়া ইউকাযযিবুহু, এখন তার ফরজ, এখন তার গুপ্তাঙ্গ হয়তো এটাকে বাস্তবায়ন করে কিংবা এটাকে মিথ্যা বলে প্রতিপূর্ণ করে, এটা বাস্তবায়িত হয় না। তাহলে এখান থেকে আমরা কি বুঝলাম বলেন তো দেখি? আমরা নারীর প্রতি আকৃষ্ট হওয়ার পেছনে সর্বপ্রথম এবং প্রধান কারণ হলো আমাদের নজর। বুঝেন নাই কথা? আমাদের নজর, আমাদের চোখ, আমাদের দৃষ্টি। এটাই রাসূল হাদিসের মধ্যে বললেন, শয়তান ধোঁকা দেওয়ার জন্য যতগুলো অস্ত্র ব্যবহার করে, এর ভিতরে একটা অস্ত্রের নাম হলো বান্দার দৃষ্টি। বান্দার দৃষ্টি, এই দৃষ্টি যখন পড়ে তখন সে ধোঁকায় পড়ে, শয়তান অনায়াসে তাকে ধোঁকায় ফেলে দেয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, গদ্দু আবসারাকুম ওয়াহফাজু ফুরুজাকুম, আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, তোমরা তোমাদের লজ্জাস্থানটাকে হেফাজত করো, তোমরা তোমাদের দৃষ্টিটাকে অবনত করো। আল্লাহ তাআলা সূরা নূরের মধ্যে দুনিয়ার ঈমানদারদেরকে বলে দিলেন, ও দুনিয়ার ঈমানদার,
তোমরা তোমাদের নজরটাকে অবনত করো, নজরটাকে হেফাজত করো। এরপরে রাসূল হাদিসের মধ্যে বললেন ওয়াহফাজু ফুরুজাকুম, তোমরা তোমাদের লজ্জাস্থানটাকে হেফাজত করো। আল্লাহর পয়গম্বর হাদিসের মধ্যে এক হাদিসে রাসূল বলেন মাইয়াতনাল্লি মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আতমানু লাহুল জান্নাহ। আল্লাহর নবী বলেন যে বান্দা, যে উম্মত আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য যে বান্দা দুইটা কাজের জিম্মাদারি নিবে, দুইটা অঙ্গের হেফাজত করবে, আমি পয়গম্বর তাকে জান্নাতে নেওয়ার জিম্মাদার হয়ে যাব। সুবহানাল্লাহ বলেন। রাসূল বললেন দুইটা জিনিসের জিম্মাদারি যদি কোনো বান্দা নেয়, রাসূল তাকে জান্নাতে নেওয়ার জিম্মাদার হবেন। দুই জিনিসের, এক জিনিসের নাম হলো মাইয়াতনাল্লি মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি। এর ভিতরে একটা হলো বান্দার জবান, কারণ বান্দা জবানের মাধ্যমে, জিহ্বার মাধ্যমে সব সময় গুনাহ করে। জিহ্বার মাধ্যমে আমরা সর্বদাই গুনাহ করি। জিহ্বার মাধ্যমে গুনাহ হয়, চাষতলে বসে বসে অন্যের গীবত করি কি করি না। দুইজন ব্যক্তি একত্র হইলে সেখানে তৃতীয় ব্যক্তি নিয়ে আলোচনা শুরু হয়। এটা হলো আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় ঐতিহ্য। দুইজন ব্যক্তি একত্র হইলে আমরা একজনের তৃতীয় ব্যক্তি নিয়ে সমালোচনা করি, কিংবা তিনজনে মিলে চতুর্থ কোন ব্যক্তিকে নিয়ে সমালোচনা করতেছিলাম, এই মুহূর্তে তৃতীয় ব্যক্তি, তিনজনের একজন উঠে গেল। আমাদের দেশের মানুষের স্বভাব হলো আমরা এই তৃতীয় ব্যক্তি যিনি উঠে চলে গেলেন, এতক্ষণ চতুর্থ ব্যক্তিকে নিয়ে সমালোচনা হইলেও এখন সমালোচনা শুরু হবে যে উঠে গেল তাকে নিয়ে। এজন্য রাসূল হাদিসের মধ্যে বললেন এই জবানটাকে যে ব্যক্তি হেফাজত করবে, জবানের মাধ্যমে যে সমস্ত গুনাহ হয়, এই গুনাহ থেকে যে নিজেকে বাঁচায় রাখবে, আল্লাহ রাসূল তাকে জান্নাতে নেওয়ার জিম্মাদার হবেন। সুবহানাল্লাহ। হাদিস শরীফে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন প্রতিদিন বান্দা যখন ঘুম থেকে জাগ্রত হয়, সকালবেলা বান্দার শরীরের প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ বান্দার জিহ্বাকে উদ্দেশ্য করে বলতে থাকে যে জিহ্বা সাহেব, আপনি যদি সারাদিন ভালো চলেন, ভালো থাকেন, তাহলে আমরাও ভালো থাকতে পারবো। আর আপনি যদি সারাদিনে কোনো প্রকার উল্টাপাল্টা করেন, তাহলে আমাদের জন্যও কষ্টকর হবে। কারণ আমাদের দেশে একটা কথা চালু আছে, আপনারাও জানেন, সেটা হলো যে কথাই ফুলের মালা, আবার কথাই কি জুতার বাড়ি। কথাই ফুলের মালা, কথাই জুতার বাড়ি। এই যে জিহ্বা, এটাকে উদ্দেশ্য করে অঙ্গ প্রত্যঙ্গ বলতে থাকে আপনি সাবধান থাকলে আমরাও সাবধান, আপনি ভালো থাকলে আমরাও ভালো থাকবো, আপনি খারাপ হলে আমরা খারাপ হয়ে যাব, আমাদের উপরে অত্যাচার আর নির্যাতন হবে। এজন্য জবানের হেফাজত করা। আমি যেটা বুঝাইতে চাই, 2 নম্বরে রাসূল যেটা বললেন সেটা হলো লজ্জাস্থানের হেফাজত। লজ্জাস্থানের হেফাজত করলে আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ রাসূল এই বান্দাকে জান্নাতে নিয়ে যাওয়ার জিম্মাদারি নেবেন। সময় কম, তা আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে উদ্দেশ্য করে বললেন তুমি তোমার নজরকে হেফাজত করো। আল্লাহ মহিলাদেরকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা বলেন কুল্লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দেয়া বলেন, ও নবী, দুনিয়ার মহিলাদেরকে বলে দেন তারা যেন তাদের দৃষ্টিটাকে নত করে, তারা যেন তাদের চোখের হেফাজত করে, পর পুরুষের দিকে যেন তারা না তাকায়। কারণ মহিলাদের একটা অন্তর আছে, মহিলারা যখন পর পুরুষের দিকে তাকাবে তাদের দিলের ভিতরেও শয়তান ধোঁকা দিবে কি দিবে না, শয়তান ধোঁকা দিবে। আর এই ধোঁকায় পরে এই মহিলাটাও পুরুষের সাথে দেহদান পর্যন্ত করতে পারে। এজন্য মেয়েরাও তাদের চোখের হেফাজত করবে, পুরুষেরাও তাদের চোখের হেফাজত করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন নারীদের পর্দার ব্যাপারে এক আয়াতে কারিমায় আল্লাহ বলেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ পাক রব্বুল আলামিন
উম্মুল মুমিনিন, আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মাহাতুল মুমিনিনদেরকে আল্লাহ ডাক দিয়া বলেন, তোমরা তোমাদেরকে পর্দার ভিতরে আবৃত করে নাও। তোমরা জাহিলি যুগের মহিলাদের মতো রাস্তাঘাটে বের হবা না, বেপর্দায় রাস্তাঘাটে তোমরা চলবা না। বেপর্দায় তোমরা জাহিলিয়াতের জামানায় মহিলারা যেভাবে চলতো এরকম পোশাক পরেও তোমরা চলবা না। এখন দেখেন একটা বিষয় হলো, জাহিলি যুগের মহিলারা পোশাক পরিধান করতো, তাদের পোশাকের অবস্থা ছিল, তাফসীরের কিতাবের মধ্যে এসেছে এমন যে তারা আমাদের এই সময় মহিলারা যে কামিজ ব্যবহার করে, এটা কিন্তু একটা জায়গায় পর্যন্ত যাওয়ার পরে জামাটা ফাড়া হয়, কি বলেন, কামিজটা ফাটা হয়। ওই জাহিলি যুগের মহিলারা যে কাপড় পরিধান করতো, এটা মাথা ঘাড় থেকে যখন নিচের দিকে নামায় দিত, এটা বুক বা সিনা পর্যন্ত আসার পরে এরপর থেকে পুরাটাই ফাটা হতো। এই কাপড় পরিধান করে তারা পুরুষদের সাথে চলাফেরা করত। আল্লাহ রব্বুল আলামিন নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিদেরকে ডাইরেক্ট সম্বোধন এবং সারা পৃথিবীর সমস্ত মহিলাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন উদ্দেশ্য করে বললেন, তোমরা জাহিলি যুগের মহিলাদের মতো বেপর্দায় রাস্তাঘাটে চলবা না। বেপর্দায় যদি রাস্তাঘাটে চলো তাহলে তোমাদের ইজ্জতের জন্য বড় ক্ষতি হবে, বড় বিপদের ভিতরে তোমরা পড়ে যাবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিরা কেমন পর্দা করতেন? যখন পর্দার আয়াত নাজিল হয়, উমর ইবনুল খাত্তাব একদিন রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার বিবিদেরকে বলেন তারা যেন পর্দা করে। আল্লাহ আয়াতে কারিমা নাজিল করলেন, পর্দার হুকুম করলেন। পর্দার বিধান যখন আসলো, তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সাহাবায়ে কেরামকে তার স্ত্রীদের কাছে, হাদিসে এসেছে এমন, বুখারীর বর্ণনা এসেছে এমন, রাসূল মাঝে মাঝে মেহমান আসলে সাহাবীদেরকে পাঠাইতেন, যাও যায়া দেখো আমার বিবিদের কাছে তাদের ঘরে কোনো খাবার আছে কিনা। তো খাবারের জন্য যখন যাইতেন, তো যাওয়ার পরে চাইতে হবে না, চাইতে হবে কিনা, চাইতে হবে। তো চাওয়ার জন্য যখন তারা যাইতেন, তখন কিভাবে তারা চাইতেন? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামে বলেন, ফাসআলুহুন্না, যখন তোমরা নবীদের বিবিদের কাছে যাও, নবীর বিবির কাছে যখন কোনো কিছু তোমরা চাওয়ার জন্য যাও, তখন তোমরা কিভাবে চাবা? আল্লাহ তাআলা জানায় দিলেন, তোমরা পর্দার আড়াল থেকে কোনো কিছু চাবা। থেকে পর্দার আড়াল থেকে। এখানে একটা বিষয় বোঝার আছে, নবীরা হলেন, নবীদের স্ত্রীরা হলেন আমাদের মা। আমাদের কি বুঝেন নাই কথা? নবীদের স্ত্রী কি আমাদের, আমাদের নবীর স্ত্রী আমাদের মা। তাহলে মায়ের সাথে ছেলের কোনো পর্দা আছে? মায়ের সাথে ছেলের কোনো পর্দা আছে? কিন্তু এক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন নবীর বিবিরাও পর্দা করবে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা, ওই ইফকের ঘটনা যেটা আছে, আম্মা জানকে অপবাদ দেওয়া হয়েছিল। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা, উনি আল্লাহর পয়গম্বরের সাথে একটা যুদ্ধের ভিতরে গেলেন, বনু মুস্তালিক যুদ্ধ। এই যুদ্ধের ময়দানে আল্লাহর পয়গম্বরের সফর সঙ্গী যখন হইলেন, আল্লাহর পয়গম্বর একটা জায়গায় যাত্রা বিরতি দিলেন। আম্মা জান আয়েশা উনি হাজত পুরা করার জন্য দূরে কোথাও গেলেন। এরপরে যখন চলে আসলেন, গলার ভিতরে হাত দিয়ে দেখেন তার গলার হাতটা আর নাই। এটা উনি উনার ভাতিজির কাছ থেকে উনি এটা ধার করে নিয়েছিলেন, সফরে যাইতেছেন এই জন্য নিয়ে গেছেন। একটু ধারের সম্পদ, আর হলো তার বয়স মাত্র 14। স্বর্ণের একটা অলংকার যখন হারায় গেছে, তখন তো দিলের ভিতরে পেরেশান হয়ে গেছেন। এক তো ধার করা জিনিস, দ্বিতীয় হইলো বয়স কম। উনার হাতটা যখন হারায় গেছে, এরপরে উনি চিন্তা করলেন, হয়তো আমি যেখানে কাজায়ে হাজত পুরা করার জন্য যখন গিয়েছিলাম ওই জায়গাটায় হয়তো পড়ে গেছে। এই জন্য তিনি চলে গেলেন ওই জায়গায়। ওই জায়গায় যাওয়ার পরে ইতিমধ্যেই সাহাবায়ে কেরাম তাদের কাফেলা নিয়ে চলে গেল অনেক দূর পর্যন্ত। আম্মা জান আয়েশা ফিরে আসলেন। আসার পরে দেখে কাফেলা তো এখানে নাই। এখানে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা হাদিসের মধ্যে বলেন যে, আমি যে ঘোড়ার ভিতরে, উটের ভিতরে আরোহণ করতাম, যে হাউদার ভিতরে, ওই যে চরকি, আগের জামানায় বিবাহ হয়ে
হইলে ওই পালকি ছিল না, পালকির ভিতরে যে মানুষ উঠায় নিত, এরকম পালকি একটা ঘরের মতো হাউদা বলে, এটা উটের উপরে বসায় দেওয়া হইতো। এর ভিতরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ছিল। কিন্তু সাহাবায়ে কেরাম যে কয়েকজনে উঠাইছেন, ওনারা বুঝতে পারেন নাই ভিতরে আয়েশা আছে না নাই। না বুঝার পিছনে কি কারণ? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা নিজেই বলছেন, বয়স কম ছিল আর আমি এতটাই হেংলা পাতলা ছিলাম, সাহাবায়ে কেরামের মনেই হইতো না যে ওই ঘরটা, ওই পালকিটা উঠানোর সময় যেখানে ভিতরে আছে না নাই এটা বুঝতেই পারতেন না তারা, এতটা হালকা ছিলাম। তো ওনারা উঠায় নিয়ে চলে গেছেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তা করলেন, যখন আমাকে তালাশ করবেন তখন তো খুঁজে পাবেন, আবার হয়তো ফিরে আসবেন। এজন্য আম্মা জান একটা চাদর দিয়ে বুনাইয়া মাটির ভিতরে, বালুর ভিতরে শুয়ে রইলেন, অপেক্ষা করতেছিলেন। একজন সাহাবী, যে সাহাবীর নাম হলো সাফওয়ান, এই সাহাবী ওনার জিম্মাদারি ছিল কাফেলা চলে যাওয়ার পরে পিছনে কোনো কিছু রেখে গেল কিনা এটা দেখার জিম্মাদারি। সাফওয়ান যখন আসলেন, দেখলেন দু একজন মানুষ শুয়ে আছেন এমন বোঝা যায়। কাছাকাছি যখন আসলেন, আম্মা জান বলেন, আমি তো এতক্ষণ পর্যন্ত মুখটা খুলে শুয়েছিলাম, এখন যখন সাফওয়ানকে দেখলাম সাথে সাথে আমি আমার চাদর দিয়ে মুখটাকে ঢেকে নিলাম। কিন্তু দূর থেকে নজর দেওয়ার কারণে সাফওয়ান আমাকে চিনে ফেলেছে। উনি আমাকে দেখা মাত্রই বললেন, ইন্না লিল্লাহ, এ কথা বলে উঠলেন। এখানে আমি যেটা বুঝাইতে চাই, পূর্ণ ঘটনা বলবো না, এখানে যেটা বুঝাইতে চাই, এই সাফওয়ান আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন দেখলেন, বলেন তো দেখি সাফওয়ান কি করলো? আম্মা জান আয়েশা কি করলো? তার নিজের চেহারাটাকে ঢেকে নিলেন। আরো একটা মজার ঘটনা আছে এমন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা উনি ঘরের ভিতরে ছিলেন। একদিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক সাহাবী তার ঘরে আসলেন। আসার সময় দরজা যখন লক করছেন, আওয়াজ দিছেন, আম্মা জান জিজ্ঞাসা করছেন, কে আপনি? বলছে, আমি তোমার দুধ বাবা। কিন্তু আম্মা জান ওনার জানা নাই, উনি বিশ্বাস করেন না। যখন ঘরের ভিতরে প্রবেশের অনুমতি চাইছেন, বলছেন যে না, পর্দার আয়াত নাজিল হয়েছে, এখন আমি আপনার সামনে যেতে পারবো না, রাসূল যেহেতু বাড়িতে নাই, আপনি ভিতরে প্রবেশ করতে পারবেন না। এটা হলো সাহাবায়ে কেরাম এবং আমাদের মাদের অবস্থা। ওনারা এভাবে পর্দা করতেন। এরপরে রাসূল এসেছেন, রাসূল এসে বলেছেন, তার সাথে তুমি সাক্ষাৎ করতে পারো, দেখা করতে পারো, কারণ তিনি তোমার দুধ বাবা। এই কথা সত্য, দুধ বাবার সাথে সাক্ষাৎ করা যায়। তো যাই হোক, আমি খুতবায় যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, সময় একেবারেই কম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে নবী, আপনি আপনার বিবিদেরকে জানায়া দেন, আপনার মেয়েদেরকে জানায়া দেন, এবং তামাম দুনিয়ার মুমিনদের বিবিদের, সন্তানদের, মেয়েদেরকে আপনি জানায়া দেন, তারা যেন পর্দার ভিতরে চলে যায়। কোথায় চলে যায়? তারা যেন পর্দা করে, কথা আপনি জানায়া দেন। পর্দা যদি তারা করে তাহলে কি হবে? ফালা ইউযাইন, মহিলারা যদি পর্দা করে রাস্তায় বের হয়, আল্লাহ জানায়া দেয়, তাহলে কোন যুবক, কোন পুরুষ ওই মহিলাকে বিরক্ত করতে পারবে না। ফালা ইউযাইন, আল্লাহ বলেন, কোন প্রকার কষ্ট দিতে পারবে না। এটা আমি আল্লাহর ওয়াদা, আমি আল্লাহর ওয়াদা। একজন মেয়ে, একজন নারী, সে পূর্ণাঙ্গ পর্দা করবে, সে শরীয়ত সম্মত পর্দা করবে, আর রাস্তায় বের হবে, কোন যুবক তাকে কখনোই বিরক্ত, তাকে প্রিজিম করতে পারবে না। কারণ এটা আল্লাহর ওয়াদা। কার ওয়াদা? আল্লাহর ওয়াদা। আল্লাহ হেফাজত করবেন। কিন্তু আমাদের সমাজে, বর্তমান সমাজে মানুষ এখন পর্দা করে। আমাদের মা বোনেরা খুবই সুন্দর পর্দা করে। কিছু মা বোন আছে যারা পর্দা করে, বোরকা হলো তার শরীরের সাথে একেবারে লেগে থাকে, যেটাকে টাইট ফিটিং বলে, এই ধরনের বোরকা, এই ধরনের পর্দাদার। আর কিছু মা বোন হলে এমন যারা পর্দা করে কিন্তু তাদের চেহারাটাকে খুলে রাখে। কি করে? চেহারাকে খুলে রাখে, কিংবা মাস্ক ব্যবহার করে। এর নাম পর্দা। বলেন, এর নাম পর্দা। আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কালামে বলেছেন যে তোমরা নারীরা তোমাদের যে সমস্ত জায়গায় দৃষ্টি পড়লে, নজর পড়লে, বান্দার
আকর্ষিত হয় এবং জায়গাটাও খোলা রাখবে না। মেয়েরা যদি চোখ খোলা রেখে চলে, তাহলে বলেন তো দেখি পুরুষের নজর পড়বে কি পড়বে না? নজর পড়বে, আর এই পুরুষ আকৃষ্ট হবে। এজন্য আমি মা বোনদেরকে অনুরোধ করে বলবো, আপনি আসেন, আল্লাহ তাআলার এই বিধান, পর্দার বিধানকে পরিপূর্ণভাবে পূর্ণাঙ্গ রূপে পালন করুন। আল্লাহ আপনার জিম্মাদারি নেবেন, আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বুঝবার এবং আমল করবার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।